Hello students, welcome to my channel Science Studian. আমি এজ সংক্রান্ত প্রবলেম অর্থাৎ বয়স সংক্রান্ত প্রবলেম নিয়ে আলোচনা করছি। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যে সমস্ত বয়স সংক্রান্ত প্রবলেমগুলি এসে থাকে সেই প্রবলেমের উপরেই আমি একটা ভিডিও সিরিজ চালাচ্ছি। তার আজকে ভিডিও নাম্বার 2। এর আগে আমি শুধুমাত্র একটা কোশ্চেন আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে তারপরের থেকে কোশ্চেন আমি আলোচনা করা শুরু করব। তো দেখো, এর আগের ভিডিওতে আমি যে কোশ্চেনটা আলোচনা করেছি সেটা হচ্ছে এই কোশ্চেনটা। এটা আলোচনা অলরেডি হয়ে গেছে। যারা দেখোনি তারা প্লে লিস্টে গিয়েই তুমি দেখতে পাবে যে এর আগের ভিডিওর লিঙ্ক রয়েছে, সেখান থেকে ক্লিক করলেই তুমি পেয়ে যাবে আগের ভিডিওটি। তো আজকে আলোচনা করছি তার পরের কোশ্চেন। দেখো তার পরের কোশ্চেন কী রয়েছে, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এর মধ্যে দেখো কি বলেছে, যদি 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত? টাইপ 1-এ কিন্তু চলছে। এর আগে যে কোশ্চেনটা করেছিলাম সেই টাইপেরই কোশ্চেন এটা। আমি জাস্ট একই টাইপের বেশ কয়েকটা কোশ্চেনকে আলোচনা করব, তারপর টাইপ 2 এর মধ্যে চলে যাব। অর্থাৎ এটা আমাদের টাইপ 1-এর মধ্যে চলছে। তোমরা খাতার মধ্যে রিডিং করে নেবে যে টাইপ 1 চলছে। তো এর আগের দিনের প্রবলেমের মতো এই প্রবলেমটাকে আমরা সলভ করব। তো আমরা কি করব, এখানে দুটা কেস রয়েছে। এক তো হচ্ছে বর্তমান, আরে হচ্ছে অতীত। কেন কি কোশ্চেনে বলেই দিয়েছে 6 বছর আগে। 6 বছর আগে মানে অতীতের কেস বলেছে। তো আমি এখানে লিখছি বর্তমান, একটা হচ্ছে বর্তমান, একটা হচ্ছে অতীত। আর রয়েছে পিতা, 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 আর হচ্ছে পুত্র। দেখো 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল। তাহলে 6 বছর আগে যদি আমি পুত্রের বয়সকে 1 ধরে নিই, পুত্রের বয়সকে যদি 1 ধরে নিই, সেক্ষেত্রে পিতার বয়সটা আমি কত লিখব? 3। কেন 3 গুণ ছিল। তো তার জন্য এক কাজ করছি, আমরা পুত্রের বয়সকে 1 ধরে নিচ্ছি। পুত্রের বয়সকে 1 ধরে নিলাম, কাজে পিতার বয়স লিখব হচ্ছে 3, কারণ 3 গুণ বলে দিয়েছে। আবার দেখো বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ। পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের 2 গুণ। তো এক্ষেত্রে আমি কি করব, পুত্রের বয়সকে 1 ধরে নেব। পুত্রের বয়সকে যদি আমি 1 ধরে নিই, সেক্ষেত্রে পিতার বয়সটাকে কত নিতে লাগবে? 2, যেহেতু 2 গুণ বলে দিয়েছে। তো আমি এখানে পুত্রের বয়সকে নিলাম 1, তাহলে পিতার বয়স আমাদের নিতে লাগবে 2। তো এর আগে যে 1 নম্বর প্রবলেমটা সলভ করেছিলাম সেটা কিভাবে করেছিলাম, যে আমি বলেছিলাম এখানে যে ডিফারেন্স আসবে নিচে, এই ডিফারেন্স দিয়ে উপরের এই নাম্বারটাকেও প্লাস এই নাম্বারটাকেও তোমাকে মাল্টিপ্লাই করতে লাগবে, অর্থাৎ গুণ করতে লাগবে। তো নিচের ডিফারেন্স কত? নিচের ডিফারেন্স হচ্ছে 1। এখন তুমি যদি 1 দিয়ে উপরের এই 3কে গুণ করো 3 থাকবে, 1কে গুণ করলে 1ই থাকবে। তার জন্য আমি নিচের ডিফারেন্স দিয়ে উপরে গুণ করে নতুন করে লিখছি। তাহলে কত হবে? তাহলে এটা নতুন করে যদি আমরা লিখি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব 3, 1, এটাই থাকবে। আবার দেখো ওপরের ডিফারেন্স কত, এখানে ডিফারেন্স কত? এখানে ডিফারেন্স হচ্ছে 2। এখন যদি 2 দিয়ে 2কে গুণ করো, এখানে কত হবে? এটা হয়ে যাবে 4।
আবার 2 দিয়ে এই 1কে যদি গুণ করো এটা হয়ে যাবে 2। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি কিন্তু এটাকে 4, এখানে পেয়ে যাচ্ছি 2। এবার ভালো মতো অবজার্ভ করো, এখানে ডিফারেন্স কত আসলো? 1। এখানে ডিফারেন্স কত আসলো? 1। কিন্তু আমাদের কোশ্চেনে কি বলেছে? আমাদের কোশ্চেনে বলেছে 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল। তো বর্তমানে যদি এটা হয়, 6 বছর আগে এটা ছিল, তার মানে আমি বলতে পারি যে যদি পুত্রের বর্তমান বয়স 2 হয় তাহলে নিশ্চয়ই 6 বছর আগে 1, এই কন্ডিশন অনুযায়ী। অর্থাৎ এখানে আমরা বয়সের ডিফারেন্স কোশ্চেনে পাচ্ছি 6, বয়সের ডিফারেন্স কোশ্চেনে পাচ্ছি 6, কিন্তু আমরা যেভাবে সলভ করছি সেই অনুযায়ী এখানে ডিফারেন্স পেয়ে যাচ্ছি কিন্তু 1। তার মানে আমি বলতেই পারি আমি এখানে যেটা 1 পাচ্ছি সেটা কোশ্চেনে বলে দেওয়া 6 এর সমান। তার জন্য আমি করব কি, এখানে এই ডিফারেন্সটা, কোন ডিফারেন্সটা? এই যে ডিফারেন্সটা 1, এই 1কে কার সমান করে দেবো? 6 এর সমান। তাহলে 1 যদি 6 এর সমান হয়, 1 হচ্ছে 6 এর সমান, অর্থাৎ 1 ইউনিট 6 ইউনিটের 6 বছরের সমান। কাজে তুমি কি বলতে পারো, আমাদের কি জানতে চেয়েছে? পুত্রের বর্তমান বয়স কত। দেখো পুত্রের বর্তমান বয়স কত সেটাই জানতে চেয়েছে। দেখো পুত্রের বর্তমান বয়স কত? 2। তাহলে 1 মানে যদি 6 হয় তাহলে 2 মানে কত হবে? 2 মানে অবভিয়াসলি 12 হবে, তাই না? তাহলে 1 মানে যদি 2 হয়, সেক্ষেত্রে 1 মানে যদি 6 হয় তাহলে 2 মানে হয়ে যাবে কত? 6 গুণ 2, দ্যাট মিনস 12। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স কিন্তু হচ্ছে 12 বছর, অর্থাৎ অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কিন্তু এই কোশ্চেনের মধ্যেই পিতার বয়সও জানতে চাইতে পারে। তাহলে পিতার বর্তমান বয়স কত? সেক্ষেত্রে পিতার বর্তমান বয়সের জন্য তুমি কি করবে? যেহেতু 1 ইউনিটের ভ্যালু 6 এর সমান, আর বর্তমানে পিতার বয়স দেখাচ্ছে হচ্ছে 4, তাহলে 1 ইউনিটের ভ্যালু 6 এর সমান হলে 4 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিট যদি 6 হয়, 4 ইউনিট কত হয়ে যাবে? 4 6 24, অর্থাৎ পিতার বর্তমান বয়স কত? 24 বছর। তো কোশ্চেনের মধ্যে যেহেতু আমাদের পুত্রের বয়স চেয়েছে তার জন্য 12 হবে আনসার। যদি পিতার বয়স চাইতো তাহলে অপশনের মধ্যে তোমরা দেখতে যে 24 একটা অপশন থাকতো।